শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছোট্ট একটা গ্রামে থাকি, দাদনামারা গ্রাম। তো ওখানের বাসিন্দা আর ওখানের মেয়ে, মানে এই গ্রামের মেয়ে আর এই গ্রামের বধূ হয়ে আমার জীবন কেটে যাচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে। ছোট্ট একটা সংসার আমার। তো সবাই মিলে সুখেই আছি, ভালোই আছি তোমাদের আশীর্বাদে। একটু আশীর্বাদ করো যাতে আমি এই চ্যানেলটা খুলেছি একটু এগিয়ে যেতে পারি। অনেক আশা, অনেক বিশ্বাস, অনেক ভরসা নিয়ে এই পথ চলাটা শুরু করেছি। জানি না এই পথে আমি সফল হতে পারবো কিনা, কিন্তু তোমরা যদি চাও আমার এই পথে সফল করে দিতেই পারো। কিন্তু অনেক বন্ধুরা আমার পাশে আছো, অনেক বন্ধুরা আমার পাশে নেই। কেউ কেউ আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, কিন্তু পরবর্তী আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও আমার পরিবারে এসো। কিন্তু আমি সবাই পরিবারে যাই, কমেন্ট করে আসি, কিন্তু তোমরা আর পরবর্তী ভিডিওতে আসো না। তো যাই হোক, একটু ভালোবাসা দেখিও, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল। আর দেখো, সকালবেলা যেসব ঘরের কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে ঠাকুরকে সেবা দিলাম। তো যেহেতু এই মা বাবারা রয়েছে দোকানে, তো ওই মা বাবাদেরকে খেতে দিলাম। দেখো ধূপও জ্বালিয়ে দিলাম, দিয়ে দেখো একদম রেডি সেডি হয়ে কোমর বেঁধে লেগে পড়েছি রান্নার কাজে। তো আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম মা একটা ইঁচড় দিয়ে গিয়েছিল, এটা না আমাদের কাজে বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। যেহেতু আজকের ফুচকা নিয়ে যাবে না, তো এর জন্য দেখো এঁচোড়টা কাটতে তো একটু সময় লাগে। তো এঁচোড়টা কেনা হয়নি, তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর অনেক বন্ধুরা দেখেছো। এই এঁচোড়টা মা কাজের বাড়ি থেকে এনে দিয়েছিল, মানে মা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে এঁচোড় ওরা কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। না পিছনটা কি হয়েছিল বলো তো, কেমন একটা না কালো টাইপের হয়ে গিয়েছিল। তো এঁচোড়টা দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা তো আর এঁচোড় কিনে খেতে পারবো না, তো লোকের দেওয়া এঁচোড়টাই আমাদের কাছে খেতে হবে। তো এটা ফেলবো না। তো এঁচোড়টা অনেক পরিষ্কার করে কেটে সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। আর মোচাটা দেখলে আমি গামলির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মোচাটা আমার দিদা কেটে দিয়েছিল, আমি কাটতে গেলে অনেকটা সময় লাগবে, তো এর জন্য। আর এখানে দেখো এঁচোড়টা রান্না করে নিচ্ছি, মোচাটা সিদ্ধ করে রেখে দিলাম, আবার চুবড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, এগুলো দিয়ে মানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়ে দিয়ে ভালো করে পরিমাণ মতন সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো এঁচোড়টা মাখামাখাই মতো রান্না করেছি, লাগানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখন দেখো মোচাটা বানাচ্ছি, একদম অল্প তেল দিয়েছি যেহেতু আমি খাবো বলে, এর জন্য। তো পেঁয়াজ, আদা, রসুন বাটাই দিয়েছি, কিন্তু তেলটা অল্পই দিয়েছি। আর সত্যি অল্প তেল মশলায় যে তরকারিটা এত সুন্দর হয় আমি জানি না, ভীষণ ভালো হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো গরম মশলা আমি অ্যাড করিনি, যেহেতু আমার গরম মশলা একদমই ভালো লাগে না, এর জন্য। তো দেখো খাওয়া দাওয়ার পালা কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরবেলা খেয়েছিল মোচার তরকারি আর রুটি, আর ওদেরকে ডিম ভাজি করে দিয়েছিলাম, এঁচোড় রান্না করেছিলাম, ওরা খাওয়া দাওয়া করেছে। রাজেশ সোনাকে খাওয়াছিলাম, মাদের বাড়ি থেকে ওই কলা আলু তরকারি দিয়েছিল, তো মাছ দিয়ে ঝোল সিদ্ধ, ওটা রাজস্বীকে খাইয়েছি। আর এখানে দেখো রাজস্বীর বাবার জন্য ডিম ভেজে দিচ্ছি, দুটো ডিম একসাথে ফেটিয়ে ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। ওর আবার একটু চাট না হলে ভালো লাগে না, তো এর জন্য দিয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আমার আর রাজস্বী সোনা। আমরা বললাম না রুটি দিয়ে মোচার তরকারি খেয়েছি, যেহেতু আমি আজকাল আর দুপুরের ভাত খাচ্ছি না, এর জন্য। আর এই খাবারগুলো তোমরা দেখলে দুপুরবেলা এনে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা সন্ধ্যার বেলা, ভীষণ খিদে পাচ্ছে, ভাত তো খাই না। তো দুধ কর্নফ্লেক্স একটু খেয়ে নিয়েছিলাম, রাজস্বীকে দুধ চকস খাইয়েছি, আমি দুধ কর্নফ্লেক্স খেলাম। এবার দেখো রাজস্বী একটু খেলা করছে, বিকেলবেলা গিয়েছিলাম হাঁটতে, তো যেহেতু বৃষ্টি আসার কারণে তাড়াতাড়ি চলে এসে প্রচণ্ড খিদে পাওয়ার পরে খেলাম। আর রাতে রাজস্বীর জন্য খাবার বানিয়েছি, এখন বাজে 9টা। তো বানিয়েছি দুধ দিয়ে একটু সুজি জাল দিয়ে দিয়েছি। আর এই দুধটা দেখো রাজস্বীর বাবা খাবে, ওর জন্য ও দুধ দিয়ে বিস্কুট খাবে। আর আমি একটু টেস্ট করে দেখছিলাম নুন মিষ্টি ঠিক মতন হয়েছে কিনা, পরিমাণ মতন দিতে পেরেছি কিনা, তো তাই একটু খেয়ে দেখলাম। আর আমার তো খাওয়া ওই সন্ধ্যাবেলা খাওয়া, এর আর খাবো না, যেহেতু আর আটা নেই, রুটি বানাতে পারিনি, এর জন্য।
রাজস্বী দেখো শুয়ে পড়েছে, খাবে না বলছে, ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আজ তবে আসি, পরবর্তী সময় তোমার সাথে দেখা হবে।